বিশ্ব থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যার কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে ইরান ও হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইহুদিবাদীদের রুখে দেবার হুমকি দিয়েছে ইরানও। ফলে যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি অঞ্চলটি। ইসরায়েলের সাথে বিশ্বের বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহুর বর্বরতার জেরে এমন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এ প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলের সাথে ফ্লাইট বন্ধ করার আহ্বান জানায় হুথিরা। তবে হুথিদের নির্দেশনা পালন না করলে যাত্রী ও বিমানের নিরাপত্তা বিপন্ন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা, যার ফলে বিশ্বের সাথে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে ইসরায়েল। ৫ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। এর আগে ৪ মে সকালে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের আশপাশের সড়কগুলো। আহত হয় অন্তত ৬ জন। জীবন বাঁচাতে দিক বিদিক ছোটে বিমানবন্দরে অবস্থানরত যাত্রীরা। নিরাপত্তার সাইরেন বেজে ওঠে রাজধানী তেল আবিব সহ বেশ কিছু অঞ্চলে। বাতিল হয় অন্তত ৮০টি ফ্লাইট। এই ঘটনায় ইরানকে দায়ী করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের নির্দেশেই হুথিরা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা সঠিক সময়ে যথাযথ স্থান থেকেই হুথিদের জবাব দেব। বাদ যাবে না ইরানও। তবে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তেহরান। ইহুদিবাদীদের উপযুক্ত জবাব দেবে ইরান, এমনটি জানিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, আমাদেরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কিংবা ইহুদিবাদী সরকার যদি যুদ্ধ শুরু করে, তাহলে ইরান তাদের সামরিক বাহিনী ও ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। তারা যেখানেই থাকুক না কেন কঠোর জবাব দেবে তেহরান। এদিকে বেন গুরিয়ন বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে স্পেনের তৃতীয় বৃহত্তম বিমান সংস্থা এয়ার ইউরোপা ঘোষণা দিয়েছে যে তারা মাদ্রিদ থেকে তেল আবিবগামী সকল ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে। এছাড়াও অস্ট্রেলিয়ান এবং জার্মান বিমান সংস্থাগুলিও তেল আবিবের সাথে সকল ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল ভারতের এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানের। দিল্লি থেকে ছেড়ে যাওয়া ওই ফ্লাইটটি তেল আবিবে নামার ঠিক ১ ঘন্টা পূর্বে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায় হুথিরা, যার কারণে মাঝ আকাশেই গন্তব্য পরিবর্তনে বাধ্য হয় ভারতীয় বিমানটি। এমন পরিস্থিতিতে ৬ মে পর্যন্ত ইসরায়েলের সাথে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে ভারত। সৃজন মাহমুদ, নিউজ 24।